ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা যারা এই মুহূর্তে মোবাইল সেট অথবা কোনো পিসি অথবা টিভি সেটের সামনে থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে অনেক অনেক স্বাগতম। যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ প্রদান করবেন, আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমি দেখাতে চাচ্ছি যে মেলা ছাড়া যখন লালন এর মেলা হয়, এই মেলা ছাড়া লালনের মাজারের কি অবস্থা হয়, সারা বছর কেমন থাকে, এখানে লোক সমাগম হয় কি না, লালন ভক্তদের আনাগোনা থাকে কি না, এগুলো যাবতীয় আপনাদের দেখাবো আজ শুক্রবার। আশা করি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। সঙ্গে থাকলে বেশ কিছু সুন্দর সুন্দর গান, এছাড়া সাইজির মাজার, মাজারের বাহিরের পরিবেশ, যেখানে মেলা হইলে মেলা বসে সেই পরিবেশ, সামনের যে দোকানগুলো আছে সেই দোকানে কি কি পাওয়া যায় সব কিছু দেখাবো ইনশাল্লাহ। আশা করি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। আর কথা বাড়িয়ে লাভ নেই, চলুন সামনের দিকে যাওয়া যাক। আমরা লালনের মাজারের ভিতরে ঢুকছি। দেখতে পাচ্ছেন মেলা ছাড়াও অনেক দর্শনার্থী আছে লালনের মাজারে এবং সারা বছরই থাকে। বিশেষ করে শুক্রবার এবং পিকনিকের সময় অনেক বেশি দর্শনার্থী থাকে। পিকনিকের সময় তো মনে হবে যে আপনি লালনের মেলাই হচ্ছে, বাট লালনের মেলা না, আসলে এখানে দর্শনার্থী থাকে। বেশ কিছু পিকনিক স্পট আছে, এই পিকনিক স্পটগুলো ঘুরে যাওয়ার পরে অনেকেই আসে এই লালনের মাজারটা দর্শন করতে, দেখার জন্য আসে, পরিদর্শন করেন। এছাড়া কেউ কেউ আছেন যারা লালন ভক্ত, তারা দেশের দূর দূরান্ত থেকে চলে আসেন লালনকে ভক্তি করার জন্য। আপনারা লালনের একতারা দেখতে পাচ্ছেন, আর সামনে যে মাজার, মাজারের মূল অংশ এটা দেখতে পাচ্ছেন। পাশে রয়েছে অডিটোরিয়াম, এক লালনের মোরাল দেখতে পাচ্ছেন। এখানে জাত ধর্ম বর্ণ নেই, সবাই এখানে আসে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, কোনো ধর্মের কোনো ভেদাভেদ নেই এখানে এই মাজারে। এখানে লালনে ভক্তি দিতে আসেন তারা বিভিন্ন ধর্মের লোক হয়ে থাকেন। সাইজির মাজারে এসেছি, গান শুনবো না? চলুন গান শোনা যাক।